নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড় পরিবর্তন আনল অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার রাতে জারি হলো নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025। 26টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে ধর্ষণের সংজ্ঞাতে এসেছে যুগান্তকারী পরিবর্তন। আগে ধর্ষণের সংজ্ঞা শুধু নারী ও শিশুদের জন্যই সীমাবদ্ধ ছিল, কিন্তু নতুন সংশোধনীতে ছেলে শিশুর মুখ বা পায়ুপথে বলপূর্বক যৌনকর্মকেও ধর্ষণের আওতায় আনা হয়েছে। অর্থাৎ কোনো ছেলে শিশু যৌন নির্যাতনের শিকার হলে সেটিও এখন ধর্ষণ হিসেবে গণ্য হবে। নতুন অধ্যাদেশে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলাকেও অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এতদিন এটি ধর্ষণ হিসেবে গণ্য হতো না, কিন্তু এখন থেকে এ ধরনের প্রতারণার শিকার নারীরাও বিচার পাবেন। বিশেষজ্ঞদের মতে সমাজের ছেলে শিশুরাও যৌন সহিংসতার শিকার হয়, কিন্তু আইনগত সংজ্ঞায় তাদের জন্য নির্দিষ্ট কোনো সুরক্ষা ছিল না। নতুন সংশোধনীতে এ বিষয়টি অন্তর্ভুক্ত হওয়ায় আইনি সহায়তা পাওয়া সহজ হবে। অন্যদিকে বিয়ের প্রলোভনের মাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে, যা অনেক নারীকে অসহায় অবস্থায় ফেলে দেয়। নতুন আইনে এটি স্পষ্টভাবে অপরাধ হিসেবে উল্লেখ করায় এখন প্রতারকদের জন্য পালানোর রাস্তা বন্ধ হবে। নতুন আইন অনুযায়ী ছেলে শিশুকে বলাৎকার করলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির দণ্ড হতে পারে। বিয়ের প্রলোভনে প্রতারণার শিকার নারীরাও মামলা করতে পারবেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।